بسم الله الرحمن الرحيم يا أيها الناس قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানব জাতিরা রে, কদ জাআতকুম মাউইযাতুন, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য এসে গেছে আমার মহা উপদেশ। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রথমে আল্লাহ বললেন ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতিরা রে। সমস্ত মানব জাতিদেরকে আমার আল্লাহ ডেকে বললেন, সমস্ত মানব জাতির ভিতরে কাফেরেরা আছে না নাই? ইহুদিরা আছে না নাই? খ্রিস্টানেরা আছে না নাই? সমস্ত মানব জাতির মধ্যে কোন ধর্মের বিভেদ করা হয় নাই। সমস্ত মানুষদেরকে আল্লাহ ডেকে বললেন কদ জাআতকুম মাউইযাতুন, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন হে মানব জাতিরা রে, আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের জন্য উপদেশ এসে গেছে, উপদেশ এসে গেছে, উপদেশ এসে গেছে। বুঝবেন, আল্লাহ উপদেশ পাঠাইছে, আল্লাহ বলেন নাই আমি পাঠাইছি, আল্লাহ বলেন উপদেশ এসে গেছে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন উপদেশ এসে গেছে। ইচ্ছা করলে বলতে পারতেন আমি আমার উপদেশ পাঠাইছি। পাঠানো এক কথা, চলে আসা আর এক কথা। যে পাঠায়, পাঠানোর পরে যে যায়, যিনি পাঠাইছে তার ইচ্ছায় তিনি যায়। আর যদি বেলে এসে গেছে, তাইলে যে আসছে একমাত্র তার নিজের ইচ্ছায় সে এসেছে। এই আয়াতে কারিমায় আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের ঘোষণা দিতে যায়া আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতিরা রে, আমি আমার হাবিব রাহমাতুল লিল আলামিনকে জমিনে পাঠাইছি। আমি পাঠাইছি, হ্যাঁ 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 আমি পাঠাইছি। তবে আমি আল্লাহর ইচ্ছা হয়েছে তখন আমার হাবিবুল্লাহ দুনিয়ায় যাওয়ার ইচ্ছা করেছেন যখন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ ইয়া রাসূলুল্লাহ। বাস স্লোগান আর দরকার নেই। রব্বুল আলামিন বলেন কদ জাআতকুম, হে মানব জাতিরা রে, আমার হাবিব রাহমাতুল লিল আলামিন যখন দুনিয়ায় আগমন করার নিজে ইচ্ছা করেছেন, আমি আল্লাহর কুদরতের দরবারে আমি আল্লাহ আমার হাবিবকে তখনই দুনিয়াতে প্রকাশ করেছি। আমি আমার হাবিবকে তখনই দুনিয়ার মধ্যে পাঠিয়েছি। এই জন্য আমি বলি না আমি আমার হাবিবকে পাঠাইছি, আমি আল্লাহ বলি কদ জাআতকুম। এই আয়াতে এসে গেছে, তোমাদের মাঝে এসে গেছে। সূরা মায়েদার 15 নম্বর আয়াতে আমি আল্লাহ বলেছি কদ জাআকুম মিনাল্লাহি নূর। ওই আয়াতেও আমি আল্লাহ পাঠাইছি বলি নাই, আমি বলছি জাআকুম, তোমাদের মাঝে এসে গেছে, এসে গেছে, এসে গেছে, এসে গেছে। কুরআনুল কারীমে বারবার বারবার আল্লাহ বলেন আমার হাবিব এসে গেছে। আর সুন্নিরা কয় নূর নবী এসেছে, ঠিক কিনা বলো? আর ওয়াবি কয় মরে গেছে, ঠিক না বাবা? আমরা বলি কি নূর নবী এসেছে, আর হেরা কয় নবী তো মরে গেছে। পুরা কোরআন শরীফে 30 পারায় বারবার আমার আল্লাহ বলেছেন কদ জাআকুম,
অবশ্যই অবশ্যই তোমাদের মাঝে এসে গেছে, নিশ্চিত নিশ্চিত তোমাদের মাঝে এসে গেছে। আল্লাহ বলেন নাই আমি পাঠাইছি, আল্লাহ কই এসে গেছে। তার মানে হলো আল্লাহ বুঝাইতে চায় আমার হাবিব জমিনে গেছে, আমার ইচ্ছা ছাড়া যায় নাই। আমি আল্লাহর ইচ্ছা ছাড়া যাইতে পারেন নাই, যায় নাই। কিন্তু আমার হাবিব নিজেও যে ইচ্ছা করেছিল জগতে আসার জন্যে, আমার হাবিব নিজেরও যে ইচ্ছা ছিল জগতে আসার জন্য, আর আমার হাবিবুল্লাহর ইচ্ছাটাকে আমি আল্লাহ যে মূল্যায়ন করেছি তা বিশ্ববাসীকে বুঝানোর জন্য আমি আল্লাহ আমার হাবিবকে পাঠাইছি বলি নাই। আমি বলেছি তোমাদের মাঝে এসে গেছে। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কয়ে এসে গেছে, সুন্নিরাও কয়ে এসে গেছে। তাইলে সুন্নিদের কথা রব্বুল ইজ্জাতের বর্ণনার সাথে মিল আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাইলে বিপরীত কথা বললো কারা? হেরা। অহনার হুদা ওয়াহাবি কইয়া পোষায় না, অনেক হেরা হেগো অনেক গুরু, বুঝছেন না? মুসলমানের আরে আমার পিয়ারা নবীর উম্মতিরা রে, আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের কথা আল্লাহ কয়, হে বিশ্ববাসীরা রে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতিরা রে, কদ জাআতকুম মির মাউইযাতুন, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য উপদেশ এসে গেছে। উপদেশ আল্লাহর পক্ষ থেকে আসলো সমস্ত মানব জাতির জন্য। সুবহানাল্লাহ। নবী আমার আসলেন সমস্ত মানব জাতিকে হিদায়াতের দাওয়াত দেওয়ার জন্য। আমার নবী জমিনে আগমন করলেন সমস্ত পথভ্রষ্ট মানুষদেরকে হিদায়াতের পথে আনার জন্য, ঠিক কিনা? এই জন্য আল্লাহ কয়, ও মানব জাতিরা, সমস্ত মানুষের আল্লাহ কয় তোমাদের জন্য আমার উপদেশ এসে গেছে। এরপরে আমার আল্লাহ এই মানুষের এই আয়াতে 3 ভাগ করছে। সুবহানাল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমায় আমার আল্লাহ টোটাল মানব জাতির 3 ভাগ করেছে। আল্লাহু আকবার। এক ভাগে আল্লাহ সমস্ত মানুষের রাখছে, এবার সমস্ত মানুষের থেকে বাছাই কইরা কিছু মানুষ আমার আল্লাহ আলাদা করলেন। তাদেরকে উদ্দেশ্য করে আমার আল্লাহ বলেন, মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের জন্য উপদেশ এসে গেছে। এবার সমস্ত মানব জাতির থেকে কিছু মানুষ আলাদা করে আল্লাহ বলেন, ওয়াশিফাউল লিমা ফিস সুদূর। আল্লাহ কয় যাদের অন্তর রোগে আক্রান্ত, যাদের কলব রোগে আক্রান্ত, যাদের অন্তর রোগে আক্রান্ত, রব্বুল আলামিন কয় ওই রোগে আক্রান্ত অন্তরওয়ালা ব্যক্তিদের জন্য আমি আমার হাবিবকে ওয়াশিফা, আমি আমার হাবিবকে রোগের ঔষধ বানায়া পাঠাইছি। আল্লাহু আকবার। সমস্ত মানব জাতির মধ্যে কাফের আছে, সমস্ত মানব জাতির মধ্যে বেঈমান আছে, সমস্ত মানব জাতির মধ্যে ইহুদি খ্রিস্টান নাসারা কাফের বেঈমান আছে, সমস্ত মানব জাতির মধ্যে ঈমানদারও আছে। কিন্তু আমার রব্বুল ইজ্জাত কয় সমস্ত মানব জাতির জন্য উপদেশ। কিন্তু যাদের কলব রোগে আক্রান্ত, বুঝবেন, যাদের কলব রোগে আক্রান্ত, নবী গো নবী, কার কলব রোগে আক্রান্ত, কোন ব্যক্তির কলবটা রোগে আক্রান্ত? আমার নবী রাহমাতুল লিল আলামিন জবাব দেয়, যারা নাকি রসুল দেখলো কিন্তু রসুলকে রসুল বলে মানল না, যারা রসুলের পক্ষে কোরআন সুন্নাহ দলিল পাইলো কিন্তু রসুলকে রসুল বলে মানল না, কোরআন যেভাবে দাবি করে এইভাবে মানল না, সুন্নাহ যেভাবে দাবি করে এইভাবে যারা মানল না, আমার রব্বুল ইজ্জাত বলেন এই মানুষগুলো হচ্ছে কলবের রোগী, অন্তরের রোগী, অন্তরের রোগী। যেমন ইহুদিরা কয় আল্লাহ মানি নবী মানি না,
ঠিক কিনা? খ্রিস্টানে কয় আল্লাহ মানি নবী মানি না, নাসারারা কয় আল্লাহ মানি নবী মানি না। খ্রিস্টানে কয় আল্লাহ মানি আর নবী হিসাবে ঈসা নবীরে মানি। ইহুদিরা কয় আল্লাহ মানি নবী হিসাবে মুসা নবীরে মানি। এরা আমার নবীরে মানে না। আমার আল্লাহ কয় এদের কলব হলো রোগে আক্রান্ত, রোগে আক্রান্ত, রোগে আক্রান্ত। আমাদের দেহে যখন রোগ হয়, রোগ সারানোর জন্য আমরা ডাক্তারের কাছে যাই, রোগ সারানোর জন্য আমরা ঔষধ খাই। ঔষধ ডাক্তার পরামর্শদাতা, ডাক্তারে কিন্তু ওষুধ না, ঠিক কিনা? ডাক্তার হলেন পরামর্শদাতা, ডাক্তার কিন্তু ঔষধ না। ডাক্তার হইল রোগ শিফার জন্য পরামর্শদাতা, ডাক্তার নিজে কোনো শিফা না, শিফা না, শিফা না। জবান খুলে সবাই মিলে বলেন শিফা দেওয়ার মালিক কে? ওই আল্লাহ কয় ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। ওই আল্লাহ কয় আমার হাবিব তোমাদের জন্য শিফা। আল্লাহু আকবার। আল্লাহ কয় আমি হইলাম ডাক্তার, আমার হাবিবেরে বানাইলাম ঔষধ। সুবহানাল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন না সুবহানাল্লাহ। নবী মদিনা শরীফে যদি হইতো আমার বাড়ি, মদিনা শরীফে যদি হইতো আমার বাড়ি, সকাল বিকাল রোজায় গিয়ে আসতাম জিয়ারত করি, তোমায় সালাম দিতাম গো, রোজা খান চুমিতাম গো, তোমায় সালাম দিতাম গো, রোজা খান চুমিতাম গো, তোমার রোজা চুমে চুমে মনের সাধ মিটাইতাম গো। বলেন ও মায়ার নবী গো, কেমনে তোমায় পাবো গো? বলেন ও মায়ার, ও কেমনে তোমায় পাবো গো? স্বপ্নে এসে দাও না দেখা, তোমার কদম চুমিব গো। আল্লাহ নূর নবীজির দিদার আমাদেরকে নসিব করে দেন, জোরে বলেন আমিন। এরে পিটুয়ার কান্দির মুসলমান, হয়তো আপনারা চিন্তা করেন নবী পায় আমরা কত খুশি, তারা কেন খুশি হইতে পারে না? নবীর মিলাদুন নবীতে আমাদের কলিজা কলিজা, আমরা নিজেদের কলিজা পেতে নবীর মিলাদুন নবীকে উদযাপন করতে চাই, কিন্তু তারা কেন করতে চায় না? কারণ আছে, কারণ আছে, কারণ আছে। সূরা ইউনূসের ৫৭ নম্বর আয়াত বলে নবী সবার জন্য সমান না। সুবহানাল্লাহ। নবী সবার জন্য সমান না। রব্বুল আলামিন গো নবী কার জন্য কেমন? আল্লাহ কয় সমস্ত মানব জাতির জন্য নবী হলো আমি আল্লাহর পক্ষ থেকে উপদেশ। আর যাদের কলব রুগী, অন্তর যাদের রুগী 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 রুগী, ওই রুগীদের জন্য নবী হইল শিফা। নবীর প্রেম যদি অন্তরে ধারণ করতে পারে, তার রোগে আক্রান্ত কলবটারে সুস্থ কইরা নূরে নূরানি বানায়া দিব। আল্লাহু আকবার। যারা নবীর বিদ্বেষী, যারা নবীর বিরোধিতা করে, নবীর প্রেম ভালোবাসায় যারা মগ্ন হতে চায় না, আমরা সহজে বুঝা নিলাম তাদের কলব কি সুস্থ না রোগী? তাদের কলব কি সুস্থ না রোগী? কথাটা কি নকশবন্দির না আল্লাহর? কথাটা বলেছেন কে?
পিটুয়ার কান্দির মানুষ আকাশ বাতাস মুখরিত করে স্বীকৃতি দেন, কথাটা বলেছেন কে? দলিল আসেনি? সূরা ইউনূস আয়াতের নাম্বার কত? 57। মনে রাখেন, আয়াত তো মুখস্থ করতে কষ্ট হইব, কিন্তু নম্বরটা মনে রাখেন। রব্বুল আলামিন বলেন, যাদের কলব রোগী নবী তাদের জন্য শিফা। তাহলে নবী শিফা হইলেন যাদের অন্তর রোগী তাদের জন্য। নবী আমাদের জন্য কি? নবী আমাদের জন্য কি? আমার আল্লাহ পরের অংশে বলেন, ওয়াহুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। রব্বুল আলামিন কয়, নবী মুমিনদের জন্য হিদায়াত, নবী মুমিনদের জন্য রহমত। আল্লাহু আকবার। মুমিনের জন্য নবী হইলেন হেদায়েত। হেদায়েতের মালিক কি? আল্লাহ। মুমিনের জন্য নবী হলেন হেদায়েত, মুমিনের জন্য নবী হলেন রহমত, মুমিনের জন্য নবী হলেন হেদায়েত, মুমিনের জন্য নবী হলেন রহমত। তাইলে বোঝা গেল নবীর জন্য আল্লাহ বিশ্বের মানুষদেরকে 3 ভাগ করলেন। কয় ভাগ? কথা কয় না, কয় ভাগ? কোন অসুবিধা হয়েছে? শেষ করে দিব? আচ্ছা আচ্ছা, শোনেন, আজকে অনেক ওয়াজ করো, যদি আপনারা শোনেন, আর না শুনলে ওয়াজ করো। মাইক বাজতেছে, মা বোনেরা বাইতে শুনতেছে না? চলবো, আমার চলবো। প্রজেক্টর বেলা আছে, আপনারা মাঝে মধ্যে উঠটা চাবিরি খাইতে গেল, মা বোনেরা কিন্তু উঠটা কোনো দিকে যাইতো না। প্রজেক্টর কোনটা? ক্যামেরা কোনটা? এটা নেই। হ্যাঁ, এই মাঝে মধ্যে এটার দিকে চাই কত ওয়াজ করলো। আম্মা জানরা আসসালামু আলাইকুম। মুসলমানের আরে, আমার পেয়ারা নবীর উম্মতের আরে, এই সূরা ইউনূসের 57 নম্বর আয়াতে আমার রব্বুল আলামিন টোটাল মানব জাতির 3 ভাগে ভাগ করলেন। সমস্ত মানব জাতির জন্য নবীজিকে আল্লাহ বানালেন উপদেশ। সুবহানাল্লাহ। মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে উপদেশ। দ্বিতীয় নম্বরে আল্লাহ বলেন, ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, যাদের কলব রোগে আক্রান্ত, অন্তর রোগে আক্রান্ত, ওই মানুষগুলোর জন্য আমার হাবিব হলেন কলবের রোগ, অন্তরের রোগের শেফা, অন্তরের রোগের শেফা, অন্তরের রোগের শেফা। 3 নম্বরে আল্লাহ বলেন, দুনিয়ার মধ্যে কিছু মানুষ আছে যারা মুমিন, ওয়াহুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। দুনিয়ার মধ্যে যারা মুমিন তাদের জন্য আমার হাবিব হলেন 2 রকম। সুবহানাল্লাহ। মুমিনদের জন্য আমার হাবিব নিয়ামত, মুমিনদের জন্য আমার হাবিব প্রথমত হলেন হেদায়েত, মুমিনদের জন্য আমার হাবিব দ্বিতীয়ত হলো আমি আল্লাহর রহমত। রহমত, রহমত। সমস্ত মানব জাতির নবী দিলেন আল্লাহ। নবী পাঠায়া সমস্ত মানব জাতির জন্য আল্লাহ একটা ঘোষণা দিছেন, উপদেশ। নবী পাঠায়া অন্তরের রোগীদের জন্য একটা ঘোষণা দিছেন, শিফা। নবী হলেন রোগের আরোগ্য ঔষধ। আর মুমিনদের জন্য আল্লাহ 2টা ঘোষণা দিছেন। মুমিনদের জন্য নবী হলেন হেদায়েত এবং রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে যারা নবীর মিলাদুন নবীতে খুশি হইতে পারো না, নবীর মিলাদ দেখলে পড়তে চাও না, খুশি হইতে পারো না, নবীরে সালাম কেউ দিলে তোমার অন্তরে আগুন জ্বলে উঠে, নবীর শানে মোহাব্বত করে চুমু দিয়া চোখে মাসেহ করলে তোমার কলিজায় বেদাত বলে চিৎকার দিয়া উঠে। শোনো, তোমার জন্য কোরআন বলে তোমার কলব বড় রোগী, কলব বড় রোগী, কলব বড় রোগী, কলব বড় রোগী, রোগী রোগী রোগী। এই রোগের থেকে যদি বের হইতে হয়, নবী প্রেমের সুদা পান করো, শিফা দিবেন কে? এই ছাড়া আর কোন উপায় নাই। বলতে পারেন যে হুজুর বেদাত করি না, হয়তো কইবেন যে হুজুর আমরা বেদাতে নাই। বেদাতে নাই আপনি? আপনার মাথার তেনে ফা পর্যন্ত 14 কুড়ি বেদাত আমি দেখাই দিই। 1 নম্বরে, আপনি যদি কোন মসজিদের খতিব সাহেব হয়ে থাকেন, খতিবি কইরা বেতন নেয়নি, আপনাদের এলাকায় কেউ মাগনা খতিবি করেনি, কথা কয় না,
খতিবি কইরা বেতন নেয় না? খতিবি কইরা বেতন নেন বিদআত। ইমামতি কইরা বেতন আপনাদের এলাকা থেকে নেয়নি। কথা কয় না মানুষটি। আপনারা কি অমনোযোগী? কিছু কিছু 2-4 জন আছে, এরা জরুরত হইতে পারে, সন্ধ্যাতে বেরিয়েছে না, এরা ঘুরে ঘুরে একটু আইয়ক, অসুবিধা নাই, বল। কিন্তু মনে রাখবেন, এই জায়গার মধ্যে কালকে আইয়া সারা রাত বয়ে থাকতে পারবেন, কিন্তু আমার মতো মানুষ এই জায়গায় আইয়া কালকে আর ওয়াজ করতে পারতাম না। এই জায়গায় কালকা যারাও সারা রাত বয়ে থাকবেন, কেউ জান্নাতের মেহমান না, কিন্তু আজকে মাহফিল মুনাজাত পর্যন্ত যারা বসে থাকবেন সবাই জান্নাতের মেহমান। সুবহানাল্লাহ। এই জান্নাতের বাগান ছাইরা, জান্নাতের মেহমানদারি ছাইরা কেউ যদি চলে যেতে চান, এটা আপনার ব্যক্তিগত বিষয়। জরুরত থাকলে যান, ছাইরা আবার আইয়েন। তবে মনোযোগ দিয়ে শোনেন, কথার থিম যাতে নষ্ট না হয়। আমার কেন জানি হঠাৎ করে মনে হলো, আমি স্টেজে আয়াতটা বাইর করলাম। বিদআতের কথা যদি বলেন ভাই, খতিবি করে বেতন নেন বিদআত, ইমামতি করে বেতন নেন বিদআত, মসজিদে টাইলস করন বিদআত। কইবেন যে এই যে দেখো কোনখানে মিলাদের বেদাত আর কোনখানে এইগুলি বেদাত লই আইছে। ও ভাই, আপনারা যে মাস শেষে বেতন দেয় মানুষে মাগনা না, সবের আশায় দেয়, ঠিক কিনা বলেন? আপনারা যে ইমাম সাহেবের জন্য কেউ 10-20 টাকা, 50 টাকা, 100 টাকা মাসিক যে একটা বেতন হিসেবে, চাঁদা হিসেবে দেন এলাকায়, এটা কি গুনার নিয়তে দেন? কথা কয় না, সওয়াবের জন্যই তো দেন। তাহলে এটা একটা ইবাদত, এটা একটা দানের ইবাদত মনে করে প্রত্যেক মুসলমান তারা তাদের মসজিদের মহল্লার ইমাম সাহেবের জন্য একটা দান করে। তাহলে এই দানের মধ্যে ইমাম সাহেবের বেতনের ভিতরে ইবাদত আসেনি? এই ইবাদত তুমি সহে দেও না কানার ভূত, ঠিক কিনা বলেন? একেবারে তোর মাথাত বাড়ি দিব, তুই খালি বেদাত ফতুয়া দিবি, তোর মাথাত বাড়ি দিব। এর পরে তোর বেদাত আইনা আমি সাহাবায়ে কেরামের শানে লাগাই দিব, দেখবি দিতেছি, খারাপ একটু ওয়েট কর। এই গ্রামের মানুষের বাড়িতে বাড়ি বাড়ি টিফিন বাড়ি দিয়া খাওয়ান না, খাওয়ান বেদাত, খাইয়া ইমামতি করো না। নবীজি জীবন ভরা ইমামতি করছে, কারো বাড়ি টিফিন বাড়ি পাঠাইছে না। আর হুজুরের টিফিন বাড়ি যে পাঠায় 4 বাড়িওয়ালা, 5 বাড়িওয়ালা, ঠিক না? ও মাগো, কমে হয় না না, আমাকে জসিমুদ্দিন সাহেব তো কমে হয়ে যায়, হ্যাঁ কিন্তু কমে হয় না। আচ্ছা যাক ভাই, খান, খাইবেন, আলহামদুলিল্লাহ খান, খাইবেন। আপনি আলেম মানুষ, আপনি খাইবেন, আপনারা মানুষ ইজ্জত করবো, কিন্তু নবীর সাথে সম্পর্ক ভালো আছে তৈলে ইজ্জত, নইলে ফিসা দিয়া বাইরে। মাদ্রাসা নির্মাণ করা বিদআত, মসজিদে মাইক দিয়ে আজান দেন বিদআত, মাইক দিয়া নামাজ পড়ান বিদআত। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামের জামানায় ছিল না, তখন ছিল না। অতএব তখন ছিল না, এর লেগে যদি বিদআত একেবারে গুনার কাজ হয়, তাইলে তো আপনাদের বাইতুল মুকাররমে গিয়া ইমাম সাহেবের পিছে নামাজ পড়বেন কেমনে? আপনার আজমেরিগঞ্জে বড় মসজিদ আছে নি? বড় মসজিদ আছে না? ওই বড় মসজিদে নামাজ পড়তে গেলে ইমাম সাহেব যদি মাইক ব্যবহার না করে, তাহলে আপনি ইমাম সাহেবের কেরাত, ইমাম সাহেবের তাকবীর কেমনে শুনবেন? এটা বেদাত হইলেও জরুরত হয়ে গেছে। আরেকটা জিনিস হলো কোরআন শরীফ। কোরআন শরীফ সাহাবায়ে কেরাম শিখছেন নবীজির কাছ থেকে। প্রথমে লিখে রাখছেন বিভিন্ন পাথরে, বিভিন্ন চামড়ায়, সেখান থেকে কালেকশন করে ওসমান জিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এক জায়গায় পুস্তক করছেন। সেই পুস্তক থেকে আস্তে আস্তে কাগজের ছাপা, কাগজের ছাপার পরে এখন মোবাইলের অ্যাপসে আইছে। এই মোবাইলের অ্যাপসে কোরআন শরীফকে অ্যাপস আকারে তৈরি করা বিদআত। এই তৈরি করা অ্যাপস মোবাইলের এই কোরআন শরীফের অ্যাপস মোবাইল থেকে দেখে পড়া বিদআত। কারণ সাহাবায়ে কেরামের কি মোবাইল ছিল? ওনারা কি এই মোবাইলের অ্যাপস থেকে কোরআন শরীফ পড়ছেন? পড়েন। আমরা যে মোবাইলের অ্যাপস থেকে কোরআন শরীফ পড়ি, সওয়াবের আশায় না গুনার আশায়? সওয়াবের আশায়। অতএব যদি সওয়াবের আশায় পড়ি, এইটা বিদআত, তবে বিদআত হাসানা, বুঝবেন? বুখারী শরীফ ছাপাইছে, বিভিন্ন হাদিসের কিতাব ছাপাইছে, ফিকহের কিতাব ছাপাইছে, এগুলো ছাপানো বিদআত। আবার ছাপানো কিতাব পড়াও বিদআত, কিন্তু বিদআত ওয়াজিবা। এই বিদআত যদি না থাকে পৃথিবীতে আলেম পয়দা হবে না।